আমার মনে হয় কি জানো, এমনি মনে হয় থাকে আপন, কিন্তু কাউরে তো দেখতাছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইতাছিলাম যে এই জায়গায় কি আপন নামের কেউ থাকে? আপন? আপনি কি আপন স্যারের কথা বলতেছেন? হব, কিন্তু আপনি আপন রে স্যার করে ডাকতেছেন কে? কি বলছেন? স্যারকে স্যার বলবো তো কি বলবো? এই অফিসের মালিকই তো আপন স্যার, আর আমি হচ্ছি ওনার এমপ্লয়ি, ম্যানেজার। বেরো, এই বাড়িতে তোরা থাকা লাগবে না, যা। কি করতেছো তুমি এসব? নিজের ভাইকে কেউ বাড়ি থেকে বের করে দেয়? এত ভাই হচ্ছে তো কি হয়েছে? হ্যাঁ, কাজকর্মের কোনো ধান্দা নাই, সবসময় টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘোরাফেরা আর হচ্ছে খাওয়া দাওয়া। এই যা, বেরো, যা যা। কি করলা তুমি এটা? তোমার ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিলা, এটা কিন্তু তুমি একদম ঠিক করলা না। ছেলেটা এখন যাবে কোথায়, থাকবে কোথায়, এটা একবার ভেবে দেখছো? আমার থেকে বেশি চিন্তা কি তোমার? আমি যা করছি একদম ভেবে চিন্তা করছি। আমি যদি আজকে ওর সাথে এই আচরণটা না করতাম, ও জীবনেও নিজের দায়িত্ব নেওয়া শিখতো না। কম বুঝাইছি, ভালোভাবে বুঝাই দেখছি, ও তো বুঝে না। এই যে বের করে দিছি, এখন দেখবা দিব্যি নিজের দায়িত্ব নেওয়া শিখে যাবে। আমার ভাই তো, আমার বিশ্বাস আছে ও অনেক ভালো কিছু করবে, ভালো কিছু করবে। এনিওয়ে, আপনারা কি আপন স্যারের কেউ হন, মানে পরিচিত? আর ওই গ্রামের দুঃসম্পর্কের আত্মীয় আর কি। শহরে ছিলাম তো, পরে মনে হলো যে আপনারা তো শহরে থাকে, ওর ঠিকানাটা আমার কাছে আছে, একটু যাই যদি দেখা সাক্ষাৎ হইতো ভালো লাগতো, এই জন্য বলছিলাম আর কি। যাক, শুনে অনেক খুশি হইলাম যে ও এখন মস্ত বড় একজন অফিসার হয়ে গেছে। ও তো ওরা একটা অফিসার, খুব খুশি হয়েছে। ও আচ্ছা, তাহলে আপনারা স্যারের পরিচিত। তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছেন? চলুন ভিতরে চলুন। না ম্যাডাম, ভিতরে যাইতে পারবো না। হচ্ছে কি, আমাকে তো ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আমরা চলে যাবো, বেশি সময় নাই আমাকে হাতে। যদি সময় থাকতো তাইলে ভিতরে যাইতাম। তাই আপনার বাপ মা অনেক খুশি হইব, গ্রামে থাকে তো। এই পোলাটা যে আজকে এত বড় হয়েছে, এত বড় একটা অবস্থানে গেছে, খুব খুশি হইব। আর পরিবারের লোকজন খুশি হইব, ওর ভাই ভাবিও খুশি হইব। হ্যাঁ, এটা ঠিক বলছেন। স্যার আসলে অনেক স্ট্রাগল করে এই জায়গা অব্দি আসছে। আর স্যারও না তার পরিবারের কথা অনেক মনে করে। মানে যখনই ফ্রি টাইম পায়, আমাদের সাথে যদি কখনো কোনো কথা বলে বা বসে, তখনই না তার পরিবারকে নিয়ে কিছু না কিছু বলবে। আর স্যার তো একদম জিরো থেকে এই জায়গা অব্দি আসছে। স্যার অনেক স্ট্রাগল করে আজকে এত বড় প্রতিষ্ঠানের মালিক। আচ্ছা ম্যাডাম, ওই আপনাকে স্যার, আপনি কি আর ওই পরিবারের কথা কয়? মানে তাকে কি মনে টনে আছে? আর পরিবার তো সবাই গ্রামে থাকে, এই জন্য কইলাম আর কি। হ্যাঁ, আপনাকে তো বললামই, স্যার তার পরিবারের কথা সত্যিই অনেক মনে করে। সব সময় এটা বলে যে তার পরিবারের মানুষ এমন অমন, তার জন্য এই করছে, তার জন্য ওই করছে। মানে আমি না এরকমটা কখনো দেখি না, জানেন।